আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যারা বর্ধমান শহরের বুকে ভালো মেস ভাড়া খুঁজছো। তো আজকে এই ভিডিওটি তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল, কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি সমস্তটা ঘুরে দেখাবো, পুরো মেসটা ঘুরে দেখাবো, এসি নন এসি ভাড়া কীরকম A to Z সব ইনফরমেশান এই ভিডিও থেকে পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে, কিন্তু স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে নীলপুর বটতলা, বড় নীলপুর বটতলা। দেখো এটা হচ্ছে বড় নীলপুর বটতলা মোড়, ঠিক আছে। এই হচ্ছে রাস্তা, তোমরা জাস্ট এই রাস্তাটা দিয়ে আসবে, আর এই হচ্ছে বাড়ি। তো দেখো এইখানেই হচ্ছে মেস, এটা হচ্ছে মণ্ডল মেস, ঠিক আছে। এখানে লেখা আছে মণ্ডল মেস, আধুনিক প্রযুক্তিগতভাবে তৈরি, থাকা খাওয়ার সমেত মহিলা মেস। এটা শুধু মেয়েদের জন্য। ফোন নাম্বার দেওয়া আছে, বর্ণিলপুর শান্তিপাড়া বটতলা। আর ওই হচ্ছে মালিক, এইটা হচ্ছে ছোট মালিক। তো ছোট মালিকের সঙ্গে আমি ভেতরে যাব, দেখবো যে ঘরগুলো কেমন, ঠিক আছে। আর এই হচ্ছে সিঁড়ি। তো বন্ধুরা চলো আস্তে আস্তে ওপর দিকে আমরা যাই। তো যা দেখছি মোটামুটি ভালোই। তো আমি ছোট মালিকের কাছ থেকে জেনে নেবো রুমগুলো কীরকম কী আছে, এসি রুমের ভাড়া কত, নন এসি রুমের ভাড়া কত। আচ্ছা মালিক, এসি রুমের ভাড়া কত? তোমাদেরকে আমি ছোট মালিক বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ও আমার বন্ধু হয়। হ্যাঁ বন্ধু হয়, ওরই মেস। তো সেই হিসেবেই বললাম যে ছোট মালিক। যা তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই মেসে কী রকম সুবিধা পাবে। এই মেসে কিন্তু তোমরা এসি আর নন এসি দু রকমই তোমরা থাকতে পারবে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা থাকতে পারবে। প্রথমে এসি রুমটা দেখাচ্ছি, এখনও তৈরি হয়নি এসি রুমটা, তবে উদ্বোধন কিন্তু মহালয়াতে উদ্বোধন হবে। তাই তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আর প্রথম 10 জনের মধ্যে কিছুটা পার্সেন্ট আমার বন্ধু চ্যানেল থেকে যদি কেউ আসো, কিছুটা পার্সেন্টেজ ছাড় দেওয়া। তোমরা শুনলে আমার চ্যানেল থেকে গেলে কিছু পার্সেন্ট ছাড় পাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এদিকে, এই যে রুমটা এখনো চেঞ্জ হয়নি। তো এই রুমটা হচ্ছে এসি রুম। এই যে রুমটা আছে এটা এখনো চেঞ্জ হয়নি, তবে এটা এসি রুম হওয়ার চিন্তাধারা আছে। তো ঘরটা আমার বন্ধুকে বলবো পুরোটা দেখিয়ে দিতে। তো দেখো রুমটা দেখো, অনেকটা বড় রুম, অনেকটা বড় রুম ভাই। দেখো অনেক বড় রুম, আর এখানে অনেকগুলো প্লাগের সিস্টেম আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলছি এখানে কটা খাট থাকবে? এখানে যেটা চিন্তাধারা আছে, আমরা অনেকেই জানি কলকাতার লোকে যেরকম হয় ডবল বেড সিস্টেম, যেটা হয় সেরকমই একটা চিন্তাধারা আছে, ডবল বেড সিস্টেম করা হবে। আচ্ছা ডবল বেড সিস্টেম, এটা এসি তো? হ্যাঁ, এটা এসি করা হবে। আচ্ছা ভাই বলছি এসিটা কোনখানটা করাবে? এসি এখানে পয়েন্ট করা আছে এসি। আচ্ছা এই হচ্ছে এসির পয়েন্ট, তো এখানে এসি করা হবে। আচ্ছা, আর এখানে ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটা একবার একটু দেখা ভাই, আমি ভাইকে বলবো একটু বাথরুমটা দেখাতে। আর তোমরা যারা দূর থেকে আসো, এরা নিশ্চয়ই ব্যাগ বা পলি বা সুটকেস বা যা কিছু নিয়ে আসবে। তোমরা চাইলে ব্যাগের নিচে তো অবশ্যই রাখতে পারো, অথবা তোমাদের জন্য আরেকটা স্পেশাল জায়গা করা হয়েছে যেটা এর উপরেও তোমরা ঝুলে রাখতে বা পারো। এখানে ছোট্ট পাড়ায় একটি বাংকার বা তাকের মতো করা হয়েছে। এখানে কিন্তু তোমরা রাখতে পারো। এখানে লাইটের ব্যবস্থাও আছে। কিন্তু ভাই আমার একটা কথা, এটা তো অনেকটা উঁচুতে। মই দেওয়া হবে। আচ্ছা মানে মই দেওয়া হবে, এই মইটা না তো, জাস্ট জোকিং। তো চলো এবার বাহ, এটা হচ্ছে বাথরুম। এইটা হচ্ছে বাথরুম। হ্যাঁ বাহ, এখানে খুব সুন্দর বাথরুম ব্যবস্থা করা আছে। এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, বেসিন শাওয়ারে সব রকমের ব্যবস্থা। এখানে কিন্তু গিজারও আছে, গিজারেরও ব্যবস্থা পাবে তোমরা এখানে। কিন্তু গিজারও আছে, গিজারেরও ব্যবস্থা পাবে তোমরা এখানে। আচ্ছা এখানে গিজারের ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, সব রকম সুবিধা পাওয়া যাবে। একটা মেসে থাকতে গেলে সব রকম সুবিধা। আচ্ছা আরেকটা কথা বলছি, ওয়াইফাই ব্যবস্থা আছে না? হ্যাঁ অবশ্যই ওয়াইফাই এর ব্যবস্থা আছে। আর ওয়াইফাই জন্য কি এক্সট্রা কিছু চার্জ হয়? না না, ওয়াইফাই জন্য এক্সট্রা কিছু চার্জ তো শুনলে ওয়াইফাই জন্য এক্সট্রা কিন্তু চার্জ নেই। এইটা বিরাট একটা ভালো ব্যাপার, কারণ আজকালকার সময় মেসে ওয়াইফাই কিন্তু চার্জ সবাই নিয়ে নেয়। তো চলো তোমাদেরকে আমি আরও রুমগুলো আমি দেখাচ্ছি। তো দেখো এই হচ্ছে নন এসি রুম তো এটা। হ্যাঁ, এইটা
কিন্তু নন এসি রুম। এটা হচ্ছে নন এসি রুম। তো দেখো এই নন এসি রুমের অনেকগুলো ফ্যানের মতো করা আছে। তো দেখো ওপরে প্রতি জায়গায় ফ্যানের ব্যবস্থা আছে, আর এই যে কপাটের ব্যবস্থা করা হয়েছে, আর আর ওই হচ্ছে দরজা, আর ওই দিকে একটা রেলিংয়ের ব্যবস্থা করেছেন। ওইখানে ব্যালকনি আছে, সেটা দেখাবো। তো এখানে আরেকটা সুবিধা দেওয়া আছে নিচে, যেটা হচ্ছে খাটটা কিসের? এটা লোহার খাট। লোহার খাট। তো ভাই একবার ধর, আমি একবার জাস্ট তোমাদের সামনে আমি ফার্স্ট টাইম একবার ট্রায়াল দিচ্ছি লোহার খাট। না ভাই, খাটটা শক্ত আছে, ভালো মজবুত আছে। এবার এখানে আরো বালিশ, চাদর বা ওইটা যারা থাকবে তাদের নিয়ে আসতে হবে। যারা থাকবে, আচ্ছা যারা থাকবে তারা বালিশ তোষক নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে বইয়ের তাক বা না, এই জিনিসটা হচ্ছে যারা এখানে থাকবে তাদের পড়ার জন্য একটা জায়গা চাই। আচ্ছা, পড়ার জন্য একটা টেবিল করা হয়েছে। এটা হ্যাঁ হ্যাঁ, সব দিকেই আছে। যেহেতু মহালয় তো উদ্বোধন হবে, তাই এখনো গুছানো হয়নি। অবশ্যই অবশ্যই। তো দেখো বাথরুমটা একই বাথরুম, সেম তো সেম বাথরুম, সব কিছু সেম। এখানে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু সেম আছে। তাই তোমাদের এই অ্যাটাচ বাথরুম নিয়ে এবার থাকা নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। তার যেহেতু এটা মহিলা মেস, তো সেহেতু এইখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। তো সব আছে। সিসিটিভি ক্যামেরা কোথায় আছে আমি দেখাচ্ছি। সিসিটিভি ক্যামেরা দেখাটাকে আমি ভাইকে বলবো একটু বারান্দাটা একটু দেখাতে। অবশ্যই ব্যালকনিটা, চলো একটু ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। যা খুললো ভাই, এই হচ্ছে দেখো ব্যালকনি। তো তোমাদেরকে আমি যে রাস্তাটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। ওই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ। আর তোমরা চাইলে এই দিক দিয়েও আসতে পারো। বল। এই যে মেসটা হচ্ছে, এই মেসটা কিন্তু সেন্ট জেভিয়ার্স আর বর্তমান বিবেকানন্দ কলেজ যে ঠিক মিডিল পয়েন্টে। তাই তোমরা যারা এই কলেজে পড়তে আসবে, মেস খুঁজছো, অবশ্যই এইখানে একবার আসতে পারো, কারণ খুব কাছে, বেশিক্ষণ লাগবে না এখান থেকে। ওই কলেজ কিন্তু খুব কাছে, বিবেকানন্দ কলেজ। এবং এখানে যা রুম দিলাম, যা ফেসিলিটি আছে কম দামে ভালো বলি। চলো তোমার আরও রুমগুলো দেখি, চলো। আরেকটা কথা, এইখানে তোমরা সবকিছু যানবাহন অ্যাভেলেবেল পাবে। যেমন আমার বন্ধু নিশ্চয়ই দেখিয়ে দিয়েছে যে রাস্তার পুরো পাশেই, কিন্তু মেন রাস্তার পাশে মেসটা। তোমাদের আগেই বলেছি, আরেকবার বলছি, তো সেন্ট জেভিয়ার্স কলেজ আর বিবেকানন্দ কলেজে মিডিল পয়েন্টে এই মেসটা কিন্তু আছে। তোমাদের এখান থেকে যে কলেজে পড়ো না কেন, তোমাদের যেতে অসুবিধা হবে না। আর সবচেয়ে যেটা বড় কথা, যেটা অন্যান্য মেসে সাধারণত থাকে না, যেটা হচ্ছে মেসটা পুরো রাস্তার পাশে, মেন রাস্তার পাশে। এখানে সমস্ত রকম যানবাহনের ব্যবস্থা আছে, সুবিধা পাবে। এবং এই মেসের পাশেই টোটো স্ট্যান্ড আছে, টোটো দাঁড়িয়ে থাকে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, এই মেসের সামনে আলিশা বাস স্ট্যান্ড একদম কাছে না? হ্যাঁ, তোমরা 10 টাকা খরচা করে আলিশা বাস স্ট্যান্ডে যেতে পারো। আবার আলিশা বাস স্ট্যান্ড থেকে 10 টাকা টোটো ভাড়া করে এই বর্ণিপুর বটতলাতে আসতে পারো। এখান থেকে ডাইরেক্ট বর্ণিপুর বটতলা কত ভাড়া? বর্ণিপুর মোড় যেতে পারো 10 টাকা। 10 টাকা ভাড়া, অনলি 10টি টাকা, মানে পুরো মিডল পয়েন্টে মেসটা আছে, একদম। অসুবিধা হবে। তো চলো আরও কিছু দেখি। তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। আর তোমরা চাইলে কিন্তু আগাম বুকিংও করতে পারো। তো আমার বন্ধু নিশ্চয়ই তোমাদের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। তো রাস্তার পাশে, মেন রাস্তার পাশে কিন্তু মেসটা আছে। তো এই মেসটা কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজের পাশে। তোমরা পায়ে হেঁটেও কলেজ যেতে পারো। সেন্ট জেভিয়ার্স কলেজের পাশেই কিন্তু এই মেসটা আছে। আর বিবেকানন্দ কলেজের ঠিক মিডিল পয়েন্টে এই মেসটা তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যারা আসবে ভাবছো, অবশ্যই এসো, একবার দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ উদ্বোধন কিন্তু হতে চলেছে কিন্তু মহালয়ার দিনে। আর আমার বন্ধুর ভিডিও দেখে যারা আসবে তাদের কিছু % ডিসকাউন্ট দেওয়া হবে, কিন্তু কত ডিসকাউন্ট দেওয়া হবে সেটা এখন বলা যাবে না। আর প্রথম 10 থেকে 15 জনের মধ্যে যদি
তোমরা কিছুটা ছাড় পাবে, সেটা বলে দিলাম। তাই যারা করবে, যারা অ্যাডমিশন নেবে বা ভর্তি হবে, মেসে থাকবে, তারা অতি সত্বর যোগাযোগ করো। নাম্বার অবশ্যই দিয়ে দেবে, ডেসক্রিপশনে দিয়ে দেবে, এবং বলেও দিচ্ছি নাম্বার। তো নাম্বার হচ্ছে, আমার নাম্বার হচ্ছে 7864860451। আরেকটা নাম্বার আছে 6295197582। আশা করি তোমরা আসবে, যখন তোমরা ফোন করে আসবে, ভিজিট করো, দেখো, আশা করি ভালো লাগবে। আমি একটাই কথা বলবো, তোমরা আগে মেসটা এসে দেখো, দেখতে তো কোনো বাধা নেই, দেখাশোনা ফ্রি, তাই আগে দেখো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দেখলে তোমরা না করতে পারবে না, কারণ মেসটা এতটাই ভালো। আমার নিজের বন্ধু বলে বলছি না, তোমরা পয়সা দিয়ে মেস দেখছো, তোমরা থাকলে নিশ্চয় পয়সা দিয়ে থাকবে, তাই তোমরা একবার নিজেরা আসো, দেখো, তোমাদের ভালো লাগবে। চলো আমরা আরও তোমাদেরকে আর একটু ঘুরে দেখাচ্ছি। আরেকটা রুম আছে যেটা তোমাদের দেখাবো। এই রুমটাও কিন্তু নন এসি রুম। আর এটা হচ্ছে নন এসি রুম। তো দেখো, ওই যেমন একটা বড় রুম ছিল, ওটার থেকে এটা একটু ছোট, কিন্তু এটা বেশ সুন্দর, এটা বেশ একটু অন্যরকম লাগছে, বেশ সঙ্গে কম আছে। আচ্ছা, এমনি একটা কথা ছিল, এই যে রুমটা, এই যে যারা মেসে থাকবে, ভাড়া কত করে? তো ভাই আমি তোমার কাছ থেকে জেনে নেবো ভাড়া কীরকম আছে। ভাড়া আপাতত যেটা ঠিক করা হয়েছে, থাকা খাওয়া সব মিলিয়ে ইলেকট্রিক বিল বাদ দিয়ে 6000 টাকা ভাড়া ঠিক করা হয়েছে। এসি না নন এসি? এটা হচ্ছে নন এসি ভাড়া। আর এসি ভাড়াটা এখনো ঠিক হয়নি, তবে মোটামুটি 500-র আশেপাশেই থাকবে, মানে 500 আশেপাশে। আর একবার বলো, নন এসি থাকা খাওয়া? এসি নন এসি একই, কিন্তু এসির যে ভাড়াটা আছে সেটা এখনো ঠিক হয়নি, তবে 500-র আশেপাশে থাকবে, এসি বাড়বে না। আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছো যে মানে থাকা খাওয়া সব কিছু, এমনকি প্লাস ওয়াইফাই সব কিছু নিয়ে? ওয়াইফাই, গিজার, বেড তো থাকবেই, পড়ার জন্য যে টেবিল দরকার হয় সেইগুলো থাকবে, আলাদা রকম ফেসিলিটি থাকবে, সব রকম ফেসিলিটি পাওয়া যাবে। আর এটা পার মাসে? প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে। আচ্ছা, বলছি তোমার মহালয়ার দিন বললে বুকিং হবে, তো আমি আমার বন্ধুকে বলবো যে মহালয়ার দিন বুকিং তো, মানে মহালয়ার দিন তো উদ্বোধন হবে, তো উদ্বোধনের আগে কেউ যদি অ্যাডভান্স বুক করতে চায় করা যাবে? অবশ্যই ওয়েলকাম। যারা অ্যাডভান্স বুক করবে, মোটামুটি 10 থেকে 15 জনের, 10 জনই ধরো, 10 জনের মধ্যে যারা অ্যাডভান্স বুক করবে তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হবে। এই অফারটা কতদিন চলবে? প্রথম 10 জন পাবে, 10 থেকে 15 জন পাবে। তাই শুনলে প্রথম 10 থেকে 15 জন। এবার তোমরা যারা আসবে বলে ভাবছো, তোমরা তো আর জানতে পারছো না যে 10 থেকে 15 জন হয়ে গেছে কি না, তাই যত সত্ত্বর ফোন করে যোগাযোগ করে নিজের নামটা অন্তত এন্ট্রিটা করে রাখো, মানে যে আগে নাম এন্ট্রি করে রাখবে তাও তো হবে। আর থাকা তো বললাম, আর খাওয়া মানে এমন নয় যে পয়সা নিয়ে নিচ্ছি যা খুশি খাওয়াবো, সেরকম নয়। খাওয়া দাওয়া মোটামুটি ভালো পরিমাণে হবে, কারণ এখানে মাছ মাংস মানে আলাদা করে একটা রুটিন করা হবে। আচ্ছা, মানে ভেজ না নন ভেজ আলাদা? ভেজ নন ভেজ সবই হবে। এবার দিন কোন অনুযায়ী আলাদা আলাদা করে রুটিন করা হবে, কারণ আমি নিজে বেঁচে থাকতাম, ওই জন্য সেই আইডিয়াটা আমার আছে, তাই সেই আইডিয়া অনুযায়ী যারা আসবে আশা করি ওদেরও অসুবিধা হবে না। আচ্ছা, চলো আর কিছু দেখাবে। তো এইটা দেখাচ্ছি। এইটা কি রুম ভাই? এই এত বড় রুমটা, এইটা কিসের রুম? এই রুমটা হচ্ছে ডাইনিং রুম, যেখানে খাওয়া দাওয়া হবে বসে এবং রান্না করা হবে। তো আমার বন্ধুকে বলবো যে চেয়ার টেবিলগুলো একবার দেখাতে, সমস্ত রকম ব্যবস্থা করা আছে। তো দেখো, এই হচ্ছে চেয়ার টেবিল, এখানে তোমরা থালাটা রেখে এখানে বসে খেতে পারবে। হ্যাঁ, এখানে আছে, এইখানে আছে, এটা করা হবে। আচ্ছা, তাছাড়া এইখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তো ফ্রিজও আছে, ফ্রিজটা বলবো দেখিয়ে দিতে। বা এই হচ্ছে দেখো নতুন, এই ফ্রিজটা কি ইসের? ভালো। হ্যাঁ, না মানে এই ফ্রিজটা কারা ইউজ করবে? কারা ইউজ করবে বলতে, এটা অ্যাকচুয়ালি এটা রাখা হয়েছে সব রকম কাজের জন্য।
মানে না আমি বলতে চাইছি কোনো স্টুডেন্ট কি ফিস ইউজ করতে পারবে না যারা এইখানে? সেটা নয়, মানে দরকারে প্রয়োজনে পারমিশন নিয়ে সবকিছু। তো দেখো কোন মেসে তোমাকে এরকম ফ্রিজ ইউজ করার ফেসিলিটি দেয়, কিন্তু যাই করো পারমিশন, কিন্তু এই পারমিশনটা কিন্তু অনেক মেসে বর্তমানে কিন্তু থাকে না, একদমই থাকে না বলবো না, কিন্তু অনেক মেসে থাকে না, কিন্তু যাই হোক সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে রান্নার ব্যবস্থা হবে, রান্নার ব্যবস্থা আছে, বা এটা একটা বড় একটা বেসিনের মতো করা হয়েছে, এখানে কলের ব্যবস্থা আছে। আচ্ছা চল পরে দেখি, দেখো বাহ খুব সুন্দর জল পড়ার ব্যবস্থা হয়েছে, সব রকম ব্যবস্থা করা আছে, কত সুন্দর মেয়ে দেখতে পাচ্ছ। আর ওই যে সিসি ক্যামেরা, আর দেখো এই যে আচ্ছা সিসিটিভি ক্যামেরাটা কি শুধু এখানকার জন্য? শুধু কুকিং এর জন্য, বাইরে আছে সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা বলছি কেউ যদি তোমার সঙ্গে তোমার অফিসে দেখা করতে চায় তাহলে তোমার অফিসটা কোথায়? হ্যাঁ যোগাযোগ তো অফিসেই হবে। তোমার অফিস রুমটা দেখো, এই দেখো এই হচ্ছে অফিস রুম, দেখো কত সুন্দর, দেখো অফিস রুম। এখানেও সিসিটিভি ক্যামেরা আছে, এখানে টিভিরও ব্যবস্থা আছে, মানে এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার জন্য, ঠিক আছে, এটা সিসিটিভি ক্যামেরার জন্য, তো সব রকম ব্যবস্থা আছে, অনেক কিছু নেই। আর দর্শকদের উদ্দেশ্যে মানে যারা দেখছে কিছু তুমি বলতে চাও? বলার কিছু নেই, একটা কথাই বলবো, তোমরা যারা আসবে ভাবছো দূরে থাকো তাদের বলবো আসো, 10 থেকে 15 দিনের মধ্যে। তো তোমাদের তো আগেই বলেছি সমস্ত রকম সুবিধা পাবে। তো আমার বন্ধুকে বলবো আমার যে ঘরে বা মেসের ছাদটা আছে ছাদটাও দেখাতে বলবো। তো আসো, অসুবিধা হবে না, কথাবার্তা বলো। তো সব রকম খাবার দাবার একই মেসের মধ্যে সবকিছু পেয়ে যাবে। বা আবার কি চাই, একটা মেসে তোমার শুধু মাসে পেমেন্টটা করে দিও, তারপর তুমি নিশ্চিন্তে থাকো, মানে দুবেলা বাজে আর 3 বেলা খাওয়া থাকা? খাওয়া হবে দুবেলা খাওয়া, আচ্ছা। একটা হচ্ছে দুপুরবেলা হবে, হ্যাঁ, আর একটা হচ্ছে রাত্রেবেলা। হ্যাঁ দুপুরবেলা হবে, রাতে হবে, ভেজ নন ভেজ সব রকম ব্যবস্থা আছে। সেটা আলোচনা হবে, আলোচনার উপর দিনক্ষণ অনুযায়ী করা হবে। মানে কি বাড়ি ভেজ হবে, কি বাড়ি নন ভেজ হবে? হ্যাঁ সেটা আলোচনা হবে, যারা থাকবে তাদের সাথে আলোচনা করে তারপর করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো একবার আসতে বলবো, উপরটা দেখাবো, চলো। হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছি অনেক বড় মেস, কিন্তু একদম সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে আর বিবেকানন্দ কলেজ থেকে একটুখানি যেতে হবে, ওই নীলপুর বটতলার কাছে। চলো দেখা যাক, চলো তোমাদেরকে এবার ছাদটা আরেকবার দেখিয়ে দিই, কত বড় ছাদ দেখো, তোমরা অবাক হয়ে যাবে। তো এই হচ্ছে ছাদ, তো দেখো কত বড় ছাদ, প্রচণ্ড রোদ, কিন্তু যাই হোক অনেক বড় ছাদ। আর তোমাদেরকে এবার ছাদ থেকে আর একবার দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে রোড, বাঁ দিক দিয়ে এই রোডটা যাচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুলের দিকে, আর বিবেকানন্দ কলেজ থেকে কিন্তু ওই দিক দিয়ে সোজা আসতে, ওই চৌরঙ্গি ক্লাব থেকে সোজা আসবে, স্ট্রেট আসবে, দিয়ে এইরকম একটি নীলপুর বটতলা মোড় দেখতে পাবে, সামনে একটি বড় ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার পাশ দিয়ে এই যে রাস্তাটা ভেঙে যাচ্ছে সামনে, এখানে এই বাড়িটা, কি তাই তো? থাকবি। দেখো চারধারে পরিবেশটা খুব সুন্দর, পুরো ছাদটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রাতের বেলায় এসে গল্প করতে পারো, সুন্দর। আর তোমাদেরকে আমি একটা ঠাকুর ঘর দেখাই, দেখো এই হচ্ছে ঠাকুর ঘর, এখানে স্বয়ং এই হচ্ছে ঠাকুর ঘর, আর এখানে স্বয়ং মৃত্যুঞ্জয় বাবা বিরাজ করছে, মানে মহাদেবেরই একটি রূপ, আর এখানে বাদবাকি দেবীরও ছবি আছে, তো দেখো খুব সুন্দর। আর এই হচ্ছে সিঁড়ি, ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখালাম, যথেষ্ট ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া আছে। এরপরও যদি কিছু সমস্যা হয় ডেসক্রিপশন বক্স দেখে ফোন করতে পারো, বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু সবারই মধ্যে শেয়ার করে দাও, কারণ প্রয়োজন সবারই হতে পারে, তাই না? তো শেয়ার করে দাও। তো বন্ধুরা টাটা।